10 মিনিটে পুডিংটা তৈরি করে ফেলেছি। খেতে তো ভীষণ মজা হয়েছে। বাচ্চারা তো খুশি। বাচ্চারা খুশি হলেই বাচ্চাদের মায়েরা খুশি, তাই না আপুরা? এটা আমাদের সব আপুদের একই রকম মন মানসিকতা। বাচ্চাদেরকে কেউ আদর করলে, খুশি রাখলে আমরাও খুশি হয়ে যাই। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আমার আন্টি আপুরা তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। এই তো আমি আমার ছোট্ট ব্লগটি শুরু করে দিয়েছি আল্লাহ পাকের রহমতের বৃষ্টি দিয়েই। সকাল সকাল আজকে অনেক বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টি হয়েছে ঠিকই, গরমটা কমে না, অনেক গরম। এই তো বাচ্চারা নাস্তা খাচ্ছে, ওদেরকে আমি চালের গুঁড়ি দিয়ে রুটি করে দিয়েছি আর গরু গোস্ত দিয়ে খাচ্ছে। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো প্লিজ আমাকে কমেন্টস করে জানাবা। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিবা। আর আমার পাশে যদি থাকতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। ভিডিওটি ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এই তো দেখো আমার একটা পার্সেল এসেছে, তো ওইটাও তোমাদেরকে দেখাবো। আর বাচ্চাদের জন্য 2টা পাঞ্জাবি সেলাই করেছি আমি করি নাই অবশ্য, দোকানে সেলাই করতে দিয়েছি। তো আজকে নিয়ে এসেছে বড় ছেলে পাঞ্জাবিগুলো। আমি সবসময় ওদের জন্য পাঞ্জাবি সেলাই করি, ভালো হয় আর কি। আর গলার ডিজাইনটা দেখছো না, ওইটাও আমি কিনে দিয়েছি। তো খুবই ভালো হয়েছে সেলাইটা। আর দেখো আমার অনেক দিনের শখ পূরণ হয়েছে। এটা হচ্ছে নেম প্লেট। অনেক দিন ধরে চিন্তা করতেছি একটা নেম প্লেট বানাবো, আমার দরজার সামনে রাখবো। তবে যে বাসায় এখন বর্তমানে আছি এখানে রাখবো না, অন্য একটা বাসায় রাখবো আর কি। কোথায় রাখবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখতে পাচ্ছ আমি তো কাজে বের হয়ে গিয়েছি, সেখানে বের হইতে পারি না। গ্যারেজ থেকে একটু ভিডিও করে নিলাম তোমাদের জন্য। কি পরিমাণে পানি রাস্তার মধ্যে। তো পানিটা অবশ্য থাকে না, বৃষ্টি কমে গেলে 20-25 মিনিটের ভিতরে পানিটা চলে যায়। তো কি আর করব, সারাদিন তো আর কোনো কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখন সন্ধ্যার পর মাগরিবের নামাজ পড়ে, বাচ্চারা তো কি খাবে। তো এই যে রেডিমেড যে পুডিংটা দেখছো না, এটা ওর বাবা পাঠাইছে। তোমরা আমার আগের ব্লগে দেখলে বুঝবা, অনেকগুলো খাবার পাঠাইছে ওদের জন্য। তার সাথে এই ক্যারামেল ডেজার্টস ছিল, এটার নাম ক্যারামেল ডেজার্ট। তো আমি এক প্যাকেটের সাথে ½ লিটার দুধ নিয়ে এটাকে সুন্দরভাবে জাল করে তারপর পাউডারটা দিয়ে দিয়েছি। আর আরেকটা প্যাকেট আছে, ওটা হচ্ছে ক্যারামেল আর কি। তো এই যে দেখো আমি পাউডারটা একটু নেড়ে ছেড়ে একবার বলক আসলে নামিয়ে নেব। বেশ একটা কষানো লাগে না এটা খেতে তো ভীষণ মজা হয়, ভালোই লাগে খেতে। তো আমার যে আপুদের হাজব্যান্ড প্রবাসে আছে ওনাদেরকে বললে ওনারা এটা পাঠিয়ে দেবে। এটা বাচ্চাদের জন্য একদম পারফেক্ট একটা খাবার আমি মনে করি। তো ডিম দিয়ে পুডিং বানাতে বেশি টাইম লাগে না, তারপর আমি মনে করি এটা আরও সহজ। একদম রেডিমেড দুধটা জাল করে পাউডারটা ঢেলে দিয়ে লেই ব্যাস একটা বাটিতে নিয়ে ফ্রিজে 20-25 মিনিট আধা ঘন্টা রেখে দিলে এটা সুন্দর করে বসে যায়। তো দেখো আমার দুধটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দুটা স্টিলের ছোট দুটা বাটি নিয়ে নিয়েছি। এগুলো ছোট বাটিতে বসালে হয় কি খুবই সুন্দর লাগে। যে দেখো আমি ক্যারামেলটা নিচে দিয়ে দিয়েছি। এখন দুধগুলো ঢেলে আমি ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দেব। তো তোমরা তো প্রথমেই দেখে নিয়েছো, ফ্রিজ থেকে নামিয়ে তোমাদেরকে একটা ফ্রিজের মধ্যে ঢেলে আমি দেখাইছি কতটা সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। তো এটা বেশি তৈরি করতে বেশি একটা সময় লাগে না, একদম অল্প সময় হয়ে যায়। তোমাদের থাকলে তোমরা এভাবে করে দিতে পারো বাচ্চাদের। তো সবাই ভালো থাকবে। এখান থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।